তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল মে है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কি না? মুসলমান দাবি করে নামাজ নাই, আসলে মুসলমান না ভণ্ড। পীরের দরবারে গেছে পীর মুরিদ হওয়ার জন্য, আর পীরেরই নাকি নামাজ জাগে না, তো মুরিদ পড়বে কোথায়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত একটা শব্দ বলেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজের কথা আল্লাহর হাবিব এত গুরুত্বের সাথে দেখেছেন, এই নামাজের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, নামাজ প্রতিষ্ঠার জন্য রাসূল কষ্ট করেছেন। আর সেই নামাজ আমরা ইবাদতই মনে করি না, মনে করি ধুত পড়ব 50 বছর হোক। অথচ নামাজ একটা মানুষের 7 বছর হওয়ার সাথে সাথে রাসূল বলেন, ওর নামাজের জন্য তাকে উদ্বুদ্ধ করো। 10-11 বছর হয়ে গেছে, এখন নামাজ গুরুত্বের সাথে পড়ার জন্য ওকে বাধ্য করো, যদি নামাজ না পড়ে প্রহার করো। এটা ইসলামের 2 নম্বর বিধান, ঈমানের পরে সর্বোচ্চ যেটার গুরুত্ব আল্লাহ পাকের কাছে। এই জন্য আল্লাহ পাক বলেন জায়গায় 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 আকিমিস সালাহ ইউকিমুনাস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমিস সালাহ। এক এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম ভাবে সালাত প্রতিষ্ঠার কথা বললেন।